যে শেখ আহমদুল্লাহ সাহেবকে তারেক রহমান সাহেব আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইনভাইট করেছেন এবং জাকাত সম্পর্কে তার কাছ থেকে তথ্য উপাত্ত নিয়েছেন। আমি গত 6-7 বছর আগে দেখেছিলাম প্রপার ওয়েতে যদি জাকাত আদায় করা যায় তাহলে 6 থেকে 6.5 হাজার কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। বহির্বিশ্ব থেকে অনেক জাকাত বাংলাদেশে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু যে মানুষগুলো জাকাত নিয়ন্ত্রণ করে তারা প্রপার ওয়েতে এগুলোকে ইনভাইট করতে পারে না এবং বৈশ্বিকভাবে এগুলো তুলে ধরতে পারে না, বিধায় বহির্বিশ্ব থেকে কিন্তু জাকাতের পয়সা যায় না। দেখেন, শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে উদ্যোগ বা পরিকল্পনা নিয়েছে, শেখ আহমদুল্লাহকে তিনি মূল্যায়ন করেছেন, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। জাকাতের উদ্দেশ্য কি? বাংলাদেশে এই যে জাকাত এখন যারা আপনারা আদায় করছেন এবং বহির্বিশ্বে অনেক এরিয়াতেই আমাদের ভাই এবং বোনেরা জাকাত আদায় করেন। কালকে রাত্রেও শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে লন্ডনে একটা বড় চ্যারিটির ভাই বোনদের সাথে কথা বলছিলাম ফোনে, যে দেখেন জাকাত যদি আসলে যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন এই উদ্দেশ্য বাস্তবায়ন আপনারা করতে চান, তাহলে বাংলাদেশের একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ, ওনার কাজগুলোকে আপনারা ফলো করেন। তো তারা জিজ্ঞেস করেছিলেন যে আসলে তিনি কি কাজ করেন, তা আমি বললাম এই কাজ করেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম, এখন তো লন্ডনে আসলে দুপুর, যে শেখ আহমদুল্লাহ সাহেবকে তারেক রহমান সাহেব আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইনভাইট করেছেন এবং জাকাত সম্পর্কে তার কাছ থেকে কিছু তথ্য উপাত্ত নিয়েছেন এবং সে অনুপাতে উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করার উদ্যোগও নিয়েছেন। দেখেন, শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট। আজকে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুধু ইংল্যান্ড থেকে 2.2 বিলিয়ন পাউন্ড, কেউ কেউ বলছেন শুধু বাংলাদেশি কমিউনিটির ভাই এবং বোনেরা 2000 কোটি টাকার উপরে জাকাত প্রতি বছর দেন এই ব্রিটেনের মুসলমানরা, বাংলাদেশি, ভারত, পাকিস্তানের এই সব মিলিয়া লন্ডনে এবং লন্ডনের বাইরে যারা আছেন। বহির্বিশ্ব থেকে প্রচুর জাকাত কিন্তু বিভিন্ন অঞ্চলে যায়, কিন্তু বাংলাদেশে সে অনুপাতে জাকাতের পয়সা ধরেন মিডিল ইস্ট অথবা ধনী মুসলিম দেশগুলো অথবা ইউরোপের দেশগুলো থেকে সে অনুপাতে যায় না। যায় কিসের টাকা? জাকাতের শাড়ির টাকা, জাকাতের লুঙ্গির টাকা। জাকাতের উদ্দেশ্য কি? ধনী গরিবের আর্থিক ব্যালেন্স, তাই না? এখন ধনী গরিবের আর্থিক ব্যালেন্স রক্ষা করার জন্য শেখ আহমদুল্লাহ সাহেবের যে উদ্যোগ বা পরিকল্পনাগুলো, আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে যে তার চোখে বা নজরে বিষয়গুলো এসেছে। কর্মসংস্থান তৈরি করা। গত বছর শেখ তিনি যে সমস্ত যুবকদেরকে, যুবতীদেরকে কর্মসংস্থান বা দক্ষতা ভিত্তিক কর্মসূচির আওতায় নিয়ে এসে তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে জাকাতের পয়সা থেকে কর্মসংস্থান তৈরি করে দিয়েছিলেন। এবছর অনেকে কিন্তু জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। তার মানে কি, কিয়ামত পর্যন্ত যদি আপনি শাড়ি লুঙ্গি দেন জাকাতের পয়সা থেকে, দারিদ্র্য কখনোই দূর হবে না, বিমোচন সম্ভব নয় যদি আপনি প্রোডাক্টিভ কোনো কিছু না করেন। তো বহির্বিশ্ব থেকে অনেক জাকাত বাংলাদেশে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু যে মানুষগুলো জাকাত নিয়ন্ত্রণ করে বা ইসলামিক ফাউন্ডেশন বা জাকাত বোর্ড যে বাংলাদেশে রয়েছে সরকারের নিয়ন্ত্রণাধীন, তারা প্রপার ওয়েতে এগুলোকে ইনভাইট করতে পারে না এবং প্রজেক্টগুলো যথাযথভাবে বৈশ্বিকভাবে ধরেন ইংরেজি ভাষা, আরবি ভাষায় এগুলো তুলে ধরতে পারে না, বিধায় বহির্বিশ্ব থেকে কিন্তু জাকাতের পয়সা যায় না। বাংলাদেশে আমি গত 6-7 বছর আগে দেখেছিলাম প্রপার ওয়েতে যদি জাকাত আদায় করা যায় তাহলে 6 থেকে 6.5 হাজার কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। তো এটা তো হিউজ অ্যামাউন্ট, এবং বহির্বিশ্ব থেকে যদি আমরা অর্থ বা জাকাতের পয়সা যদি পেতাম তাহলে বাংলাদেশে দারিদ্র্য দূর করা কিন্তু ইজি হয়ে যেত। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে উদ্যোগ বা পরিকল্পনা নিয়েছে, শেখ আহমদুল্লাহকে তিনি মূল্যায়ন করেছেন, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেক আলেমকেই যে সংসদে যাওয়ার আসলে যেমনই দরকার আছে তদ্রূপভাবে কিছু আলেমকে রাজনীতির বাইরে থাকাও দরকার আছে। শেখ আহমদুল্লাহ সাহেবের থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো পাই যে তিনি সবার সম্পদ, আলহামদুলিল্লাহ, সবার সম্পদ তিনি, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে যারা হর্তাকর্তা হবেন ইংরেজি ভাষায়, আরবি ভাষা এবং অন্যান্য ভাষায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে জাকাতের প্রয়োজনটা এটা তুলে ধরতে হবে ইনশাল্লাহ। যুবকদেরকে কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে জাকাতের অর্থটাকে বেশি ব্যয় করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে তারেক রহমান সাহেব যে এই যে সবাইকে আপন করে নেওয়ার যে মানসিকতা, যেটা এখন পর্যন্ত আমরা দেখছি তৃণমূল সমস্যা থাকলেও এগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে, এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। জাকাত আমাদেরকে প্রপার ওয়েতে আদায় করার তৌফিক দান করুন। শেখ আহমদুল্লাহ সাহেবকে আল্লাহ তাআলা উত্তম হায়াত দান করুন, হায়াতের রিজকে, ইলমে, আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও প্রশস্ততা দান করুন, আরও বারাকা দান করুন। আমিন।